পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপি দলের প্রার্থীর সমর্থনে উপতাখালীতে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী। রবিবার সকাল 11টায় উত্তর ত্রিপুরা জেলার 57 যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের উপতাখালীতে বিজেপি দলের এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। মূলত 2 নং পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা আসনের বিজেপি দলের প্রার্থী তথা আইপিএফটি এবং তিপ্রামথা দলের সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মনের সমর্থনে এদিনের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিনের সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। সাথে ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়, প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য, যুবরাজনগর বিধানসভার প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ সহ অন্যান্যরা। এদিনে নির্বাচনী সমাবেশে ঠাসা কর্মী সমর্থকদের সামনে একে একে উপস্থিত অতিথিরা তাদের বক্তব্য তুলে ধরেন। এদিকে এদিনকার সমাবেশের মধ্যমণি তথা প্রধান বক্তা মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন, রাজ্যের উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হীরা প্লাস দিয়েছেন। রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের উন্নয়নের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটেছে। পূর্বের বামফ্রন্ট সরকারের আমলে তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার নাকি বলেছিলেন রাজ্যে নাকি স্বর্ণের যুগ চলছে, কিন্তু 2018 সালে পালা বদলের পর দেখা গেল বামফ্রন্ট সরকার 13,000 কোটি টাকা ঋণ করে বসে আছে। আসলে ওরা ভাওতাবাজির সরকার। দেশের প্রধানমন্ত্রী 2014 সালে প্রধানমন্ত্রীর চেয়ারে বসার পর থেকে দেশে বহুমুখী উন্নয়ন করেছেন। উগ্রবাদী সমস্যা, অর্থনীতি বৃদ্ধি, সীমানা নিয়ে সমস্যা, দেশের বিভিন্ন রাজ্যের উন্নয়ন বিরামহীনভাবে করে গেছেন। 2014 সালের পর থেকে পাকিস্তান ভারতের 1 ইঞ্চি মাটিও দখল করতে পারেনি। তাই এই লোকসভা নির্বাচনে দেশবাসীর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন, কারণ তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন। তাই এদিনের নির্বাচনী সমাবেশ থেকে পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের প্রার্থী কৃতি সিং দেববর্মনকে বিপুল ভোটে জয়ী করে মোদীজির হাত শক্ত এবং মজবুত করার আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। যে এই 2047 সন শুধু নয়, এবারের ইলেকশনের পর আগামী 1000 বছর পর্যন্ত ভারত কোন দিকে যাবে তার যে দিক নির্দেশনা সেটা তৈরি হবে। কি কি করবে আমরা তো বুঝতে পারছি না। এই 10 বছরে উনি যা করেছেন, আজকে 2000 আমরা 14 আগে এ ভারত এটাকে টিকবে কি টিকবে না সেরকম একটা অশনি সংকেত আমরা দেখতে পেয়েছিলাম। আপনারা সবাই জানেন মিলিজুলি সরকার, ইউপিএর চারিদিকে স্ক্যাম, আমাদের সোলজারদের গলা কেটে আমাদের দেশের মধ্যে ফেলে দিত পাকিস্তানের সমস্ত হারমাত বাহিনী। আমরা সবাই জানি টেররিস্টরা।